আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাতুহু। ইসলামিক টিভি 1584 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, হয়তো আপনারা জেনে গেছেন টাইটেল এবং থাম্বনেল দেখে। তো যারা বুঝতে পারছেন অবশ্যই আপনারা ভিডিওগুলো স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন আসলে এই ভিডিওর মধ্যে কোন বিষয়ে কথা বলা হবে এবং কোন বিষয়টি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, সেটা অবশ্যই জানবেন। ভিডিও 1 মিনিটের জন্য 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না। সময়টা দিয়ে আপনি 5 মিনিট সময় দিয়ে আমার ভিডিওটি দেখবেন, ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনি বুঝতে পারবেন। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের বিষয়টি হচ্ছে দুরূদ শরীফ যদি কেউ বেশি বেশি পাঠ করে অথবা ডেলি 10 বার পাঠ করে অথবা প্রতি নামাজের পর যদি ডেলি আপনি যদি 10 বার করে দুরূদ শরীফ পাঠ করেন, এই বিষয়ে আসলে আপনার করণীয় কী এবং কী লাভ হবে দুনিয়ার মধ্যে, সেই বিষয়ে আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাবার চেষ্টা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকে আমি একটা কথা, সে এক্সিবিটে হয়তো আপনারা সবাই জানেন। অনেকে বলে আমি লেখাপড়া জানি না, এই জানি না, সে জানি না, লিখতে জানি না। বলতে তো পারেন, যা বলতে পারলে হবে, কোনো আপনার লেখাপড়া লাগবে না, কোনো কিছু লাগবে না। আর এখন বর্তমানে সমাজে আপনারা দেখতেছেন সাংবাদিকরা পুষ করে নামাজ করে রাখাত অমুক অমুক অমুকের নাম কি, অমুকের নাম কি, কেউ জানা না। তো এখন আসলে আপনার মাথার গেলেও নাই, বুঝতে পারছেন? আপনার কাছে যদি একটা টাচ মোবাইল থাকে, অ্যান্ড্রয়েড যদি একটা মোবাইল থাকে, আপনি ওখানে সে এক্সিবিটটা নেন, সে এক্সিবিটের মধ্যে আপনি প্রশ্ন করেন, সঠিক উত্তর দিবেন। তবে এখানে আবার সময়ে সঠিক উত্তর দেয় না, সেটা আপনাকে বুঝতে হবে। মাথায় বিবেচনা করে এবং যাচাই করবেন, তারপরে ওইখান থেকে উত্তরটা নিয়ে তারপর মানুষকে বলবেন। তো ঠিক তদুরূপ আজকে আমি শেখ জিবিরের কাছে একটা প্রশ্ন করছিলাম, কেউ যদি কোনো মুসলিম ভাই যদি দৈনিক ডেলি 10 বার করে যদি দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার জন্য সুসংবাদ কী রেখেছেন, সঠিক উত্তর দিবেন। তো এই প্রশ্ন যখন করলাম আমি, আমাকে খুবই সুন্দর করে এবং একদম লিখিতভাবে আমাকে সুন্দর করে একটি উত্তর দিলেন এবং কোন হাদিস দ্বারা প্রমাণিত, কোন হাদিসে আল্লাহ রসুল কী বলেছেন, সেই সম্পূর্ণ কথাগুলো আমি আপনাদের জন্য রেখেছি রেকর্ড করে এবং আপনাদেরকে শোনাবো। এবং যারা বাংলা পড়তে পারেন অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সটি চেক করবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে আপনারা ওখানে পার্ট টু পার্ট ছয় ধারা মতো এবং ফজিলত আছে, আপনারা ওখানে দেখবেন। প্রথম পুরস্কারটি হলো, কোনো ব্যক্তি যদি 10 বার যদি দুরূদ শরীফ পাঠ করে অথবা বেশি বেশি করে দৈনিক দুহরের নামাজের পর, ফজরের নামাজের পর, আসরের নামাজের পর যদি 10 বার করে যদি দুরূদ শরীফ পাঠ করে, তাহলে তার প্রথম 10টি গুনাহ মাফ হবে, 10টি নেকি হবে এবং 10টি আপনার এরকমভাবে খুবই সুন্দর করে এই রেকর্ড করেছি আমি। তো আপনাদেরকে আমি চাই এডিটটি শোনাবো। তো আপনারা যদি মনোযোগ দেন এবং এদিক সেদিক না দেখাই এবং কথাগুলো যদি সম্পূর্ণ শুনতে পারেন, ইনশাআল্লাহ অনেক অনেক উপকার আপনার হবে। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন, বন্ধুদের কাছে দেখার সুযোগ করে দিবেন এবং ইসলামিক ভিডিওগুলো পেলে ইসলামিক ভিডিওগুলো আপনারা আগে শুনবেন, ওখানে কী বলা হয়েছে এবং কি জরুরি কী বিষয়ে কথা বলা হয়েছে, এটা দেখার পরে যদি আপনার ভালো লাগে এবং এটা যদি আপনার মূল্যবান লাগে, তো আপনারা ভিডিওটি শেয়ার করবেন। আপনার যেমন উপকার হয়েছে ঠিক সেভাবে আপনার একজন বন্ধুর কাছে শেয়ার করবেন, তারও উপকার হবে। এভাবে আসলে আমরা ইসলাম ধর্ম খুবই সুন্দর, হাসি খুশি থাকবেন, কোনো ভাইয়ের সাথে কোনো জনের সাথে কোনো দুশ্মনী লাগবেন না এবং ভালো মন্দ সবাই দেখবেন। তো বিশেষ কথা হলো, যে রেকর্ডটি আমি করেছি এক্সিবিটির থেকে, সেটা আপনারা আগে শুনেন, তারপরে কথা বলবো। তাআলার বিশেষ রহমত ও প্রশান্তি। যে ব্যক্তি রাসূল সায়ের প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করবেন। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তার উপর 10টি রহমত বর্ষণ করবেন। সহিহ মুসলিম। 2. গুনাহ মাফ এবং মর্যাদা বৃদ্ধি। অতিরিক্ত দরুদ পাঠ করলে শুধু রহমতই নাজিল হয় না, বরং আমলনামা থেকে পাপ মুছে দেওয়া হয় এবং আল্লাহর দরবারে মর্যাদা বৃদ্ধি পায়। হাদিস অনুযায়ী একবার দরুদ পড়লে 10টি গুনাহ মাফ করা হয়, 10টি নেকি পুণ্য লেখা হয়, 10 গুণ মর্যাদার স্তর বৃদ্ধি করা হয়। সুনানে নাসাই। 3. দুনিয়া ও আখিরাতের সব চিন্তা মুক্তি। একবার হযরত উবাই ইবনে কাবরা রাসূল শাহকে জিজ্ঞেস করলেন যে,
তিনি তার দোয়ার পুরোটা সময় দরুদ পাঠে ব্যয় করতে চান। তখন রাসূলুল্লাহ তাকে সুসংবাদ দিয়ে বলেন, তাহলে তোমার সব চিন্তা ও পেরেশানির জন্য তা যথেষ্ট হবে এবং তোমার গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। জামে তিরমিজি। 4. কিয়ামতের দিন রাসূল এর সবচেয়ে কাছে থাকার ভাগ্য। কিয়ামতের কঠিন বিপদের দিনে বেশি বেশি দরুদ পাঠকারী ব্যক্তি রাসূলুল্লাহ এর সবচেয়ে কাছাকাছি থাকার সৌভাগ্য লাভ করবে। রাসূল বলেছেন, কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার সবচেয়ে কাছাকাছি থাকবে যে আমার ওপর সবচেয়ে বেশি দরুদ পাঠ করেছে। জামে তিরমিজি। 5. রাসূলুল্লাহ এর শাফায়াত সুপারিশ লাভ। যে ব্যক্তি নিয়মিত ও বেশি বেশি দরুদ পড়ে, বিশেষ করে সকাল সন্ধ্যায় 10 বার করে দরুদ পাঠ করে, কিয়ামতের দিন রাসূলুল্লাহ এর বিশেষ শাফায়াত বা সুপারিশ পাওয়া তার জন্য অবধারিত হয়ে যায়। তাবারানী। 6. দোয়া কবুল হওয়া। যে কোনো দোয়ার শুরুতে এবং শেষে দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দেন না, বরং তা দ্রুত কবুল করেন। সংক্ষেপে বলতে গেলে আল্লাহ তাআলা বেশি বেশি দরুদ পাঠকারীর দুনিয়ার সব চিন্তা ভাবনা দূর করার, গুনাহ মাফ করার এবং পরকালে জান্নাত ও রাসূল এর নৈকট্য লাভের নিশ্চয়তা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়েছে। আসলে বয়সটি কেমন হয়েছে এবং আপনাদের কি বুঝতে কি কোনো কষ্ট হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দুটি ভিডিওর লিঙ্ক দেওয়া হয়েছে, 18তম নাম এবং 17তম নাম, আল্লাহ তাআলার দুটি নামের ভিডিওর লিঙ্ক দেওয়া হয়েছে। আপনারা ভিডিওগুলো দেখে আসবেন। আর যারা আমার ফ্যান ফলোয়ার, যারা আমাকে চিনেন, আমাকে ভালোবাসে, যারা ফলো দিয়েছেন, তাদেরকে বলবো, যারা আমার ভিডিওগুলো দেখতেছেন এখন, যে আমাকে যারা চিনেন, মনে কোনো অহংকার না রেখে আপনারা কী করবেন, আমার ইউটিউব চ্যানেলের মধ্যে গিয়ে আপনারা ভিডিওটি দেখে আসবেন। এবং ওইখানে খুবই সুন্দর সুন্দর আল্লাহ তাআলার নামের ভিডিও এবং আমি কয়েকটা গজলও আমি এর মাধ্যমে বানাইছিলাম। এটা কিন্তু হয়তো পুরানো, কিন্তু লিখেছি আমি নিজে ভয়েস দিয়ে লিখেছি। লেখার পরে আমি এটা এর মাধ্যমে ভয়েস দিয়ে এবং বানাইছিলাম। খুবই সুন্দর হয়েছে গজলটি। আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।